নমস্কার, আমি বন্দনা বন্দনা কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো আমি তালের একটা রেসিপি। আর এই সময়টাতে তো সবাইয়ের বাড়িতেই তালের রেসিপি হচ্ছে নানান রকম। আজকে আমি ভগবানের জন্য তাল ফুলুরি বানাবো। তার জন্য আমি একটা তাল আর নারকেল নিয়ে নিয়েছি। তালটাকে ভালো করে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে খোলাটা ছাড়িয়ে তালটা চেঁচে নেব। আর এই তাল দেখলে ছোটবেলার কথা খুব মনে পড়ে। মা ঠাকুমা যখন তাল চাষতো আমরা বসে থাকতাম তালের শাঁসটা খাওয়ার জন্য। তো এইভাবেই আমি তালগুলো ছাড়িয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যাবে। মানে তালের যে শাঁসটা বের করতে হয় সেটাই করে নেওয়া যাবে। দেখুন, এই তালগুলো দেখলে ছোটবেলার কথা এত মনে পড়ে, কিন্তু কিছু তো করার নেই, ছোটবেলাটা তো আর ফিরে পাবো না। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার নিয়ে আমি তালটা চেঁচে নেব। আর তাল চাঁচার জন্য তো সবাই কাঠের চুবড়ি বা নানান রকম কিছু ব্যবহার করে, আর আমরা এই বিদেশ বিভুঁয়ে ওইসব পাবো কোথায়, তাই গ্রেটার দিয়েই গ্রেট করে নিয়ে তালের শাঁসটা বের করে নিলাম। এবার হাতের সাহায্যে তালের যে সেই চোকলাগুলো বেরোয় না, সেগুলো একটু ভালো করে বেছে নিচ্ছি। নিয়ে এবার একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। এবার আমি তাল ফুরুলির জন্য নারকেলটাও কুড়ে নিয়েছি। এবার এক এক করে চলুন তাল ফুরুলির জন্য রেডি করে নেওয়া যাক। এবার আমি একটা বড় জায়গার মধ্যে 2 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 2 বাটি না, আমি ভুল বললাম, 1.5 বাটি নিয়েছি। আর 1.5 বাটি সুজি নিয়েছি। আর আমি একটু সন্ধক নুন মিশিয়ে নিচ্ছি, তাহলে টেস্টটা একটু সুন্দর লাগবে। ঠাকুরের রান্নার জন্য ব্যবহার করছি তো সেই কারণেই সন্ধক নুনটা দিলাম। আর অল্প একটু মৌরি হাতে ভালো করে ঘষে নিয়ে এই যে নারকোল, সুজি আর আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি তাল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আর আটাটা ভালো করে মাখা হলে বা ফেটানো হলে তাল ফুরুলিগুলো সুন্দর ফোলে। অল্প অল্প তাল দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন, পুরোটা তালই আমার ব্যবহার করা হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো চিনি দেব, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকমভাবেই চিনিটা দিতে পারেন, বা চিনির পরিবর্তে গুঁড়ো দেওয়া যায়। আমি চিনি দিয়েই করছি। আর খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। যত ভালো মাখা হবে তত ভালো ফুলবে, ছোটবেলায় মা বলতো। তো সেই রকম সেটাই মনে আছে, তাই আমিও আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। এবার আমি নারকেলটা দিয়ে নিচ্ছি। নারকেলটা দিয়েও আমি ভালো করে একটু মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একটা ছোট পাত্রে ঢেলে রাখবো আর ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তাহলে নরম হয়ে যাবে আর একটু পাতলাও হয়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 10-15 মিনিট মতো, বেশি সময় নেই হাতে। আর সামনেই তো জন্মাষ্টমী, আপনারাও এইভাবে একবার তালফুরুলি বানিয়ে দেখবেন। আর ছোটবেলায় দেখতাম মা পোস্ত দিয়ে দিত তালফুরুলির ব্যাটারের মধ্যে, তাহলে উপরটা বেশ সুন্দর দানা দানা দেখতে লাগে। এবার আমি একটা কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে আমি বেশ কিছুটা ঘিও দিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি ভেজে নেবার জন্য। পোস্তটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরেই আমি ফুলুরিটা ভেজে নেব। এবার ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেব তালফুরুলি, আর খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজেছি। এই জোর দিয়ে ভাজলে তো উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, সেই কারণেই মিডিয়াম ফ্লেমে ভেজেছি। মিডিয়াম টু লো ফ্লেমে আপনারাও ভাজবেন। এবার এক এক করে তালফুরুলিগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব সুন্দর করে গোল গোল দিতে পারছি না, আমি যেমন পারি তেমন করেই ফুলুরিটা দিয়ে নিয়েছি কড়ার মধ্যে। এবার অল্প অল্প করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি থালায় তুলে নেব। দেখুন, একটা দিক হয়ে গেছে, এখনো একদিক কাঁচা আছে। মোটামুটি ভালো করেই ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি তুলে নিয়ে আরও যে কিছুটা ব্যাটার রয়েছে সেটাও কড়ার মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে এগুলোও একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার আমার একটা ঠাকুরের থালার মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এটা তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করব। আর তালফুরুলি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও এইভাবে বানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।